নমস্কার সকলকে, হাজির হয়ে গেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আশা করি সকলে খুব ভালো আছেন। একটা লম্বা জার্নি শেষ করে বাড়ি ফেরার পর মনটা একটু খারাপ। ভাবছিলাম আরও কটা দিন থাকলে বোধহয় ভালোই হতো। আসলে কি বলুন তো, যখন বাইরে থাকি ঘরে ফেরার জন্য মন কেমন করে, আবার বাড়ি ফিরে সেই মুহূর্তগুলোকেই খুব মিস করি। কেরালার পুনের ওয়েদার সম্পূর্ণ আলাদা। এই ওয়েদারের কারণে একটা হিউজ চেঞ্জ হয়েছে, যার জন্য আমার শরীরটাও একটু খারাপ। হয়তো আপনারা গলা শুনেই বুঝতে পারছেন। তোমার চা বানানো হলো? হ্যাঁ, অলমোস্ট। এই বাইরে যাব। আচ্ছা, চলো ব্যালকনিতে গিয়ে একটু বসা যাক। আমরা ঘুমোচ্ছিলাম তাই একটুখানি উঠতে দেরি হয়ে গেল। হ্যাঁ, দুজনে এমন ঘুমিয়ে পড়েছে আজকে। হ্যাঁ, এতক্ষণ ঘুমাই না। 6:15 বাজছে, কে বলবে? এই জাস্ট সানসেট হলো একটু আগেই। এখনো বাইরেটা ভালো গেছে, গিয়ে ওখানে বসেই খাবো। চলো যাও। কলকাতার দিকে সন্ধে হয়েই গেছে। চা নিয়ে চলে এসছো? হ্যাঁ, এসো। হ্যাঁ আগে যেখানে ছিলাম ওখানে তো এত সুন্দর ব্যালকনি ভিউ ছিল না। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ। শরীর খারাপ থেকে উঠে ঘুম থেকে উঠে একটা চা পেলে না, আর আমি এলাচ লবঙ্গ দিয়ে একটু বানিয়েছি। উফ, মজা আ যায়। আজকে ডিমার্ট গেছিলাম, তো ওখান থেকে একটা এই ভেজি পিৎজা পকেট এনেছি। এটা এখানে মোটামুটি বলা আছে এয়ার ফ্রাই করতে পারেন বা ডিপ ফ্রাই। তো আমাদের এয়ার ফ্রায়ার নেই, ডিপ ফ্রাই করব। ভেতরটা এরকম, খুলে দেখাই একটু আপনাদের, দাঁড়ান। এই যে এরকম টাইপের পিস করা আছে, এগুলো সাইডগুলো মুড়ে দিয়েছে, ভেতরে কিছু ভেজিস দিয়ে পুর করা আছে। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এক এক করে ছাড়বো। একটু কম আছেই রেখেছি আমি, যাতে ভেতর অবধি কাঁচা কাঁচা ভাব না থাকে। কি বানালে? ওই যে পকেট পিৎজা, খেয়ে দেখতে হবে কেমন লাগছে। রেডিমেড নাকি? রেডিমেড, জাস্ট ওই বার করলাম, ওই যেরকম ভাজে ওই নাগেটস গুলোর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রাই করলাম আর হয়ে গেল। দেখতে তো বেশ ইউনিক লাগছে। সস দিয়ে মজা এলো ইসকা। দারুণ দেখতে, পাঁচ বালিশের মতো। খুলে দেখাই। হ্যাঁ দেখো, বাহ, দারুণ দারুণ। স্টাফিংটা দেখুন, ওয়াও, জাস্ট এই যে আবার পুরো একদম এই যে চিজ, পিৎজাতে যেমন চিজটা। চিজটা ওরকম। হ্যাঁ হ্যাঁ, চলো, আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে। সসে ডোবা আর মজেলো। টেস্ট করো, তুমি করো, দেখি ফার্স্ট কি বলো কেমন। দারুণ। গোল পিৎজা খাওয়া ছেড়ে দেবো, শুধু পকেট পিৎজা। সিরিয়াসলি ভালো। খেয়ে বলো কিরকম। টেস্ট করে দেখি। বাপরে, পুরো সুতোর মতো তো। পিৎজাতে যেরকম থাকে না, দারুণ খেতে, একদম পিৎজার মতন লাগছে না? উপরে যেরকম লেয়ারটা থাকে, এরকম দেখিনি, হঠাৎ করে দেখে আমাদের নিতে ইচ্ছা হলো, নিয়ে নিলাম। এটা ভেজ পিৎজা, কিন্তু চিকেন পিৎজাও ছিল। চিকেন পিৎজা, হ্যাঁ, ওটা নেওয়া সাহস হলো না। না না, ফট করে মানে আগে একটু মানে না টেস্ট করে নিলে। হ্যাঁ বাবা, এখনো খাওয়া শেষ হলো না তোমার? মন দিয়ে খাচ্ছি, খেতে সত্যি বেশ ভালো, অসাধারণ। ঘুম থেকে উঠে দেখি আমাদের বিল্ডিং এর কাছেই একটা পার্ক টাইপ আছে। একটা ছোট ছেলেকে তার বাবা নিয়ে এসছে ট্রেনিং করাতে। পেছনে একটা টায়ার, দেখে তো মনে হচ্ছে এটা কোনো বাইকের টায়ার তো না, আর একটু ভারী টায়ারই আছে। পেছনে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর সে ছোট্ট ছেলেটি কষ্ট করে সেটাকে টানছে বাবার ইনস্ট্রাকশানে। যদিও এটা খুবই ভালো একটা প্র্যাকটিস শরীর সুস্থ রাখার জন্য। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ব্যাপারটা। এর আগেই বলেছি যে এখানে আমাদের সামনে এয়ারপোর্ট আছে, আর এখানে আর্মির পুরো যে জেট প্লেনগুলো সেগুলোর পুরো অ্যাক্টিভিটি চলতে থাকে, দেখতে পাচ্ছেন? দেখুন আবার একটা আসছে। ঘরে এলাম এখন। আমাদের দুপুরবেলাতে আমরা নিয়েছি মাদার ডেয়ারি মিষ্টি দই পাওয়া যায় এখানে, নিয়ে বসে গেছি। মিষ্টি দই মাদার ডেয়ারি, দারুণ খেতে থাকে। হ্যাঁ, মিষ্টি। প্রথমে পুনে আসার পরে যখন প্রথম এলাম,
এসছি লাস্ট ইয়ার, না 23 এন্ডে আচ্ছা এসছি, মানে 2 বছর অলমোস্ট হয়ে গেল। 23 না 22 এর এন্ড? 22 এর না 23 স্টার্টিং এ। আচ্ছা আচ্ছা। তো তখন এখানে এসে তো সেরকম মিষ্টি পাওয়া যায় না, অথেন্টিক মিষ্টি আমাদের ওদিকের মতো। তাও কিছু কিছু দোকান আছে শুনেছি ওই এয়ারপোর্টের ওইদিকেতে, বিমাননগর ওই সব সাইডে ভালো মিষ্টি পাওয়া যায়। তবে এরকম দই এই অফিসেরই একটা কলিগ আছে আমার দাদা, মানে অফিসে জব করে, তো ওই দাদাটা রেকমেন্ড করেছিল। আচ্ছা তো খাওয়ার পর থেকে একদম ফ্যান হয়ে গেছি। হঠাৎ করে মনে হলো একটু বিরিয়ানি অর্ডার করি, কারণ আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। এই কোয়েলকে বললাম একটা জায়গা থেকে বিরিয়ানি অর্ডার করছি, দেখা যাক। একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান পেলাম, কলকাতা 9 বলে, সুইগিতে দেখলাম, তো সেখান থেকেই এই বিরিয়ানিটা অর্ডার করলাম। এবার খেয়ে বুঝতে পারবো কেমন, কারণ নতুন ট্রাই না করলে বোঝা যায় না যে কেমন হবে না হবে। আর তার সাথে সুন্দর একটা জিনিস দিয়েছে এখানেতে, গোলাপ জামুন ছোট্ট একটা কৌটোর মধ্যে সুন্দর প্যাক করে দিয়েছে। যদিও এটা কোয়েল বলে দিয়েছে ওর ভাগে। হ্যাঁ, আমি খাবো বিরিয়ানি, ও খাবে মিষ্টি। ট্রাই করে দেখি কেমন, গন্ধটা তো দারুণ আসছে। বাবা, দেখে তো আমারও লোভ লাগছে, কিন্তু আমি অনেক কনসিয়াস আছি এখন। কেমন আছে? ট্রাই করে দেখো একবার, চামচে চলবে না, আচ্ছা, হাতে করেই খাও। হাতের বিরিয়ানি একদম। আচ্ছা, আপনারাই বলুন, এই বিরিয়ানির পাশে এই পনির টিক্কা মশলা, বাঁধাকপি আর এই রুটিটা কি পাত্তা পাবে? এই যে রুটিটাও দেখিয়ে দিচ্ছি, আশা করি পাবে না। এটা এখন আমার খাবার। আর হ্যাঁ, বিরিয়ানির সাথে এইটা আমার একটা পাওনা বলতে পারেন। গোলাপ জামুন আমার খুব ফেভারিট, সাইজে ছোট হলেও মন ভরবে। রেটিং 10-এ কত দেবে? ওইভাবে রেটিং দিতে গেলে তাও দোকানে তো। দুর্বলই হবে, কারণ কলকাতাতে অত ভালো ভালো জায়গায় তাও বিরিয়ানি। মানে অ্যাজ এ মানে খারাপ না। পুনে স্পেসিফিক 10-এ কত দেবে? 6 দেবো। আচ্ছা, নট ব্যাড তাহলে। আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। আমাদের ডেইলি ব্লগে যদি আপনারা পার্ট হতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখা হবে পরের একটি ভিডিওতে।